সত্যি এমনও ঘটনা ঘটেছে যে রমজান মাস বাড়িতে একটা পানির পট পর্যন্ত রাখেনি, যে ওই পানিটা খেয়ে আপনার সেহরির সময় পানি খাবে আর ইফতারির সময় ওই বোতল দিয়ে পানি খাবে, মানে গ্লাস যা পেরেছে বাড়ি থেকে সব লুটে নিয়ে চলে গিয়েছে। আমাদের ক্যানিং পূর্বের দায়িত্বশীল তিনি একজন অঞ্চলে নেতৃত্ব আছে, গরিব মানুষ, তিনি হিন্দু সমাজের মানুষ, দুটো না তিনটে খাসি ছিল, সে তুলে নিয়ে গিয়ে সেটাকে জবাই করে হোক আর কেটে হোক তারা ফিস্টি করে খেয়ে নিয়েছে। তো এইগুলো আমরা ভুলে যাচ্ছি না। আমি আবারও রিপিট করছি, আজকে যে টপে আছে কালকে সে নিচে আসতেই হবে, তাকে আসতেই হবে, আসতেই হবে, আসতেই হবে। সেই কালকে আসাটা আপনার কেমন হবে আজকে আপনাকে বিবেচনা করতে হবে। আমি আজকে ভালো আছি, ওপরে বসে আছি, আমি এমএলএ, আমি যদি আমার ক্ষমতার অপব্যবহার করি, আবার আজকে না হলো 100 বছর পরেও তো আমার নামের পেছনে এক্স হবে, নামের এমএলএ নামের আগে এক্স হবে তো, বা ফর্মার এমএলএ হবে তো, সেই সময়টার কথা ভেবে আমি এমএলএ হিসেবে আমাকে সেই আচরণ করা দরকার। আমি ক্ষমতা দম্ভ দেখিয়ে এমন আচরণ করব না যখন নামের আগে আমার এমএলএর আগে ফর্মার বা এক্স লেখা থাকবে, সেই সময় আমি কি ফিডব্যাক পাবো। আজকে যারা ক্ষমতার সাথে আছেন, আজকে যারা ভাবছেন প্রশাসনকে বগল দাবিয়ে রেখে, প্রশাসনকে তাদের কুক্ষিগত করে রেখে সমস্ত ধরনের অন্যায় করছেন, এটা মাথায় রাখবেন, এতটুকু মাথায় রাখবেন, আগামীকাল কিন্তু জনগণের আসছে, আপনার আগামীকাল আপনার বিপক্ষে যাবে। ইতিহাস যেটা বলছে সেটা কেমন ভাবে আপনার সাথে ট্রিট হবে, আজকের দিনে আপনার হাতে ক্ষমতা আছে, আপনি কেমন ভাবে মানুষের সাথে মিশছেন। কিছু কুচক্রী মানুষ তৃণমূল কংগ্রেসের নাম করা, যেটা যারা আজকে এখানে এই ভাঙড়ের মানুষের উপরে যাকে চাপিয়ে দেওয়া হয়েছে, সে আজকে আমাদের এই প্রিয় বিধায়ককে জঙ্গি বলে আখ্যা দিচ্ছে। আমি আজকে তাকে বলতে চাই, তোমার কৃতকর্ম 2021-এর বিধানসভার পর তুমি ক্যানিং এর মানুষের উপরে যে অত্যাচার করেছিলে, ক্যানিং এর মানুষের ঘর ভেঙেছিলে, হাজার হাজার ঘর তুমি তোমার নির্দেশে, তোমার ব্লুপ্রিন্টে, তোমার কর্মীরা, তুমি স্বয়ং থেকে তাদের ঘর ছাড়া করেছিলে, তাদের ঘরে ঢুকতে দাওনি। আরো যে কাজ তোমার নেতৃত্বে হয়েছিল, আজকে আমার চন্দনেশ্বর 2 নম্বর অঞ্চলের তালদিঘি গ্রামে একটা সরকারি কল দিয়েছিল, সেই কলটা রমজান মাস, সেখানে আমার বেশিরভাগ আইএসএফ এর কর্মী ছিল। এই আইএসএফ এর সমর্থক থাকার কারণে সেই টিউবওয়েলটা এই হারমাদরা ভেঙে দিয়েছিল, বলেছিল শুধু ভেঙে ক্ষান্ত হয়নি, তারা সেখানে ভাঙার পর তার মধ্যে নুড়ি কাঁকড় ফেলে সেটাকে আটকে দিয়েছিল, আর কোনোদিন যাতে তাতে পানি না উঠতে পারে। সাথে সাথে তারা বলেছিল, তোদের ভাইজান কল দেবে, সেই কলে তোরা পানি খাবি। রমজান মাসে অত্যাচার যারা করেছিল, যার নেতৃত্বে অত্যাচার সংগঠিত হয়েছিল, তা সে কি জঙ্গি হতে পারে কি পারে না, এটা আপনাদের হাতে বিচার দিয়ে গেলাম। আর যার নেতৃত্বে রক্তপাত নয়, আজকে রক্ত মহা উৎসবের মাধ্যমে মানুষের মধ্যে যে সম্পর্ক তৈরি করার চেষ্টা করছে, তাকে আজকে জঙ্গি ট্যাগ লাগাতে যাচ্ছে ভাঙড়বাসী তথা পশ্চিমবঙ্গের মানুষ। আপনারা কি এটা কোনোদিন মেনে নেবেন? আপনারা কথা বলবেন, এটা কি মানা যাবে? আমি তাকে বলতে চাই, ভাঙড়ের মানুষ সেই মানুষ যারা এমন একটা টেন্ডেন্সি নিয়ে তারা চলে, এদের ভিতরে অনেক জেদ। সরকার সাহেবরা হয়তো জানে না, তাই তারা 2 নম্বরে আর ব্যানার ছিটতে সাহস পায় না, 1 নম্বরে ছিটছে। আমি শওকত বাবুদের বলি, ভাঙড়ের 2 নম্বরে যারা নেতৃত্ব দিচ্ছে, এখানে তোমাদের দলের যারা কর্মী আছে, তারা জানে যে আমরা জাল থেকে পালাতে পারবো, কিন্তু পুকুর থেকে পালাতে পারবো না, তাই আমাদের সঙ্গে লাগে না। 1 নম্বরে জালটা ছোট, পুকুরটাও ছোট, তাই তোমরা ভয় দেখাচ্ছ। আমরা মনে করি আমরা টোটাল জলকাটটা যখন পুকুরের পাহারা দেব, তোমার মতন শওকত বাবুকে আমরা নিমিষে শেষ করে দিতে পারবো গণতন্ত্র প্রক্রিয়ায়।
সাথী বন্ধুগণ, আমি ওদেরকে টিআরটি বাড়াতে চাই না ওদের নাম নিয়ে। আমরা আমাদের রাজনীতি স্থান কোথায় থাকবে, আমাদের দল কি কার্যকলাপ করতে চায়, একে একে আমাদের সমস্ত বক্তারা বক্তব্য রেখেছেন। আমি শুধু বিরোধী দলনেতা হিসাবে পরিচয় দিয়ে বক্তব্য দিতে এসেছি, তাই একটা কথা যদি না বলি আমার অন্যায় হবে। বন্ধুগণ, আমরা কিছুদিন পূর্বে এই আরাবুল সাহেবরা যখন জেলের মধ্যে ছিলেন, তখন এই শওকত বাবুরা ভাঙড় কলেজ ময়দানে দাঁড়িয়ে বলেছিলেন আরাবুল পঞ্চায়েত সমিতির সভাপতি তারা 1,20,00,000 টাকা খেয়ে নিয়েছে, তাই আইন ব্যবস্থার মাধ্যমে তারা জেল হয়েছে। আমি শওকত বাবুকে প্রশ্ন করতে চাই, ভাঙড় 2 নম্বর ব্লকে 10টা অঞ্চলে যে সমস্ত প্রধান আছে তাদের কাছ থেকে আপনি কত % টেন্ডার খাচ্ছেন, এটা জনসমক্ষে আপনি স্পষ্ট করুন। সাথী বন্ধুগণ, পার্সেন্টের হিসাব যেমন করছেন, একটা প্রধানের কাছে এমন এমন ডিমান্ড করছেন, অনেক প্রধানরা আমাদের সঙ্গে বলেও ফেলে, হয়তো নাম বললে তাদের অসুবিধা হবে, তাই আমি হয়তো বলছি না। এই সমস্ত ভাঙড়ের মানুষের উন্নয়ন যারা রুখে রাখছে, যারা স্টেজে দাঁড়িয়ে বলছে যে ওদেরকে কাজ দিবি ওদেরকে কাজ দিবি না, তাদের বিরুদ্ধে আমাদের সংগঠিত হয়ে গণ আন্দোলনের মাধ্যমে আমাদের নিজেদের বুথের কাজ, নিজেদের সংসদের কাজটা আমাদের ছিনিয়ে আনতে হবে। সাথী বন্ধুগণ, যেরকম আমাদের ভাইজান বলছিলেন যে ভাঙড়ের মানুষ তাদের ন্যায্য জমি দিয়েছে, তাদের ন্যায্য জমি দিয়ে একটা কর্মস্থল গড়েছে, সেখানে যদি মাননীয়া ভাঙড়ের নামটাকে উড়িয়ে দেয়, এরকম একটা ভাবে যদি ভাঙড়কে কুলসিত করে, তাহলে ভাঙড়ের মানুষের স্থান কোথায় আসবে? তাই ভাঙড়ের মানুষকে বলবো, আপনারা আমাদের সঙ্গ দেন, বিশেষ করে আমাদের বিধায়কের সঙ্গ দেন। আমাদের বিধায়ককে হয়তো আমরা ওই দলটা করি, আমরা সাপোর্ট করতে পারি, কিন্তু একটা কথা বলে রাখি, আজকের ভাঙড় থেকে আমরা যখন পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় যাই, বিশেষ করে একটা নাম মার্কিং করে দিচ্ছি, ফুরফুরার জমিনে যখন আমরা যাই, ফুরফুরা শরীফে যখন আমি যাই, তখন ফুরফুরা শরীফে বিভিন্ন প্রান্তের মানুষ আছে। আজকের ভাঙড়ের মানুষের পরিচয় আমাদের আর দিতে হচ্ছে না, আমাদের পরিচয় পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্তের মানুষ বলে দেয় যে এটা ভাঙড়ের ছেলে, এই ভাঙড় আমাদের দরকার, ঠিক কিনা? তাই বলবো, আমরা ভুলে যাইনি এটা 2025, আমরা ভুলে যাইনি যে কলকাতার জমিনে আমার ভাইজানকে রাস্তায় টানতে টানতে নিয়ে গিয়েছিল 2022 সালে। নওশাদ সিদ্দিক ভাইজানকে রাস্তায় টানতে টানতে নিয়ে গিয়েছিল আমাদের প্রতিষ্ঠা দিবসের দিনে, তার কথা আমরা ভুলে যাইনি। আগামী দিন আমরা তার যোগ্য জবাব দেওয়ার জন্য ভাঙড়বাসীর তরফ থেকে আপনারা তৈরি থাকুন। এমন একটা সমাজ তৈরি করা কারিগরের রাস্তায় ধর্মতলার ময়দানে রাজপথে টানতে টানতে নিয়ে গিয়েছিল, আপনারা কি ভুলে গেছেন সেই কথা? আবারও সেই দিন আসছে, আমরা সেখানে যাব, কলকাতার ময়দানে, ধর্মতলার ময়দানে আমরা আবারও 21শে জানুয়ারি আসছি, ঠিক তো? তাই বক্তব্য লম্বা চওড়া নয়, আমরা আগামী দিন ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট শুধু ভাঙড়ের মানুষের জন্য ভাবছে না, পুরো পশ্চিম বাংলা সহ ভারতবর্ষ মানুষের জন্য আমরা ভাবছি। আজকে যেসব মিডিয়াগুলো ভাঙড়ে একটা চকলেট বোম ফাটলে কিংবা একটা যে কোনো গন্ডগোল হলে ভাঙড়ে এই হয়েছে, ভাঙড়ে সেই হয়েছে, ভাঙড়ে মারপিট হচ্ছে, ভাঙড়ে এখানে বোমাবাজি, ভাঙড়ে শুধু ধোঁয়ায় ধোঁয়া, আজকে এত বড় একটা প্রোগ্রাম হচ্ছে, কোনো ইন্টারন্যাশনাল মিডিয়া আজকে কেউ দেখাচ্ছে না যে এত বড়। আমার তো মনে হয় পশ্চিম বাংলায় এর আগে নওশাদ ভাইজানের মতো ইন্ডিয়ান সেকুলার ফান্ডের প্রচেষ্টায় এই যে রক্তদান শিবির হচ্ছে, এর আগে এত বড় রক্তদান শিবির কেউ করেনি। তাহলে সেসব মিডিয়াগুলো কই? সেসব মিডিয়াগুলো বাংলাদেশ নিয়ে পড়ে থাকে, পাকিস্তান নিয়ে পড়ে থাকে, অন্য দেশ নিয়ে পড়ে থাকে। আজকে এত বড় একটা প্রোগ্রাম হচ্ছে, কোনো মিডিয়া দেখাচ্ছে না কেন?
তার জবাব আমাদেরকে নিতে হবে। তাই ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের পাশে এসে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট তথা আমাদের পার্টির চেয়ারম্যান নওশাদ সিদ্দিক ভাইজানের হাতকে শক্ত করে আমরা আগামী দিন আমাদের নিজেদের মানুষের হয়ে যেসব মিডিয়া কথা বলবে সেই সব মিডিয়াকে আমরা আগামী দিন সামনে এগিয়ে দেবো। তারপরে আমাদের যে ইউটিউবাররা আছে, আমাদের ভাইয়েরা আমাদের সঙ্গে আছে, আপনারা সবাই আগামী দিন আমাদের ভাইজানের সঙ্গে আছেন তো? আছেন তো? 2026 আমরা আবারও ভাইজানকে এই ভাঙড় থেকে আমরা বিধানসভায় পাঠাচ্ছি, এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। কারণ ভাঙড়ের মানুষ এত শান্তিপ্রিয় মানুষ, ভাঙড়ের মানুষ এত ধৈর্যশীল মানুষ, ভাঙড়ের মানুষ এত ভালো মানুষ, এর থেকে বড় প্রমাণ আর কেউ নেই। কিছু ব্যক্তি ক্যানিং পার্ট থেকে এসে কিছু ভাঙড়ের শাসক দলের চাটুকাদার যারা করছে, তারা ভাঙড়টাকে শুধু বলে বোম বন্দুক ধরো। আমাদের বিধায়ক বলেছে বোম বন্দুকে কিছু হবে না, ছোট ছোট বাচ্চাদের বুতে বুতে গিয়ে খাতার পেন ধরো, খাতা পেনে যারা ঠেলে উঠবে তারাই একটা দিন সমাজটাকে পরিবর্তন করবে। আমাদের বিধায়ক 4 বছর এই ভাঙড়ের বিধায়ক হওয়ার পরে আমরা যা মানুষের সেবা দিতে পারি আর না পারি, আমাদের হাতে তো অর্থ ততটা নেই, শাসকে তো ওরা আছে, তবু আমরা গর্ব করে বলি প্রতিটা বছর শুধু ভাঙড় নয়, পুরো দক্ষিণ 24 পরগনা জুড়ে, পুরো পশ্চিম বাংলা জুড়ে আমাদের কাছে ফোন আসে রক্তের জন্য। অনেক ক্ষেত্রে অনেক তৃণমূলের নেতাকে আমরা গুপ্তভাবে রক্ত দিয়েছি, যে নেতারা আমাদেরকে বাধা দিয়েছিল রক্তদানে, সেই নেতার কোনো ফ্যামিলিকে আমি রক্ত দিয়েছি কোনো গুপ্তভাবে। সে যখন উপকৃত হয়েছিল সেও বলেছে ভাই বাধা দেওয়া সেদিনকে আমারও ভুল হয়েছিল। সেই জন্য বলবো আমার শান্তিপ্রিয় ভাঙড়বাসীর কাছে, আপনারা সৎ জ্ঞানে সৎভাবে চলুন, সঠিক ব্যক্তিকে সাথ দিন, সঠিকভাবে চলুন। রক্ত কথা বলে, যিনি আজকে ভাঙড় বিধানসভার বিধায়ক, তার পূর্বপুরুষ ইতিহাস যদি আমরা লক্ষ্য করি, এই ভাঙড় সব বিধানসভায় বেশিরভাগ মানুষ বাস করেন মুসলিম সম্প্রদায়ের মানুষ। তাদের আবেগ আছে, তাদের ভালোবাসা আছে, ধর্মের প্রতি তাদের আনুগত্য আছে। যাকে আপনারা এই ভাঙড় বিধানসভার বিধায়ক নির্বাচন করেছেন, তার পূর্বপুরুষ আবু বকর সিদ্দিকী রাদিয়াল্লাহু আনহু যে সময় মক্কার ঘরে ঘরে মানুষের আর্তনাদ, মানুষের রোনাজারি, অন্ধকার যুগের মধ্যে মানুষ ছিল, একে অপরের মধ্যে ঘৃণা, হিংসা, বিদ্বেষ, জীবন্ত মানুষদেরকে পুঁতে দেওয়া হতো। সেই সময় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন এসে ইসলামের বাণী তিনি প্রচার শুরু করলেন, মানুষকে বলে দিলেন তোমাদেরকে ন্যায়ের পথে আসতে হবে, তোমরা যে ঘৃণ্য কাজ করছো, মানুষে মানুষে ভেদাভেদ, মানুষের রক্তপাত তোমরা যে করছো, আজকে দীর্ঘ 40 বছর ধরে একটা যুদ্ধ লেগে গেলে চলতে থাকতো, এটা চলতে পারে না, এর থেকে তোমাদেরকে ফিরে আসতে হবে। সেই সময় মক্কার যারা লেটেল বাহিনী ছিল, মক্কার তথাকথিত যে সমস্ত নেতা ছিল, সেই সমস্ত নেতারা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে আক্রমণ করতে, তাকে জঙ্গি বলতে, তাকে সন্ত্রাসী বলেও এরকম ট্যাগ লাগাতে চেয়েছিল। কিন্তু তার পূর্বপুরুষ আবু বকর সিদ্দিকী তিনি বুক চিতিয়ে দাঁড়িয়েছিলেন সমাজ পরিবর্তনের জন্য, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে সাথ দিয়েছিলেন, সমাজ পরিবর্তন ঘটিয়েছিলেন। তার রক্ত এই শরীরে বহন করছে। আজকে তোমরা যারা তাকে এই সন্ত্রাসী জঙ্গি বলে ট্যাগ লাগাতে চাচ্ছ, তোমাদের রক্ত সম্পর্কে আজকে আমি এখান থেকে প্রশ্ন রেখে গেলাম।